ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 13 মাই বুকস নিয়ে। তো এখানে মাই বুকস কবিতাটি এখানে দেওয়া আছে বাংলা সহকারে। এটা পড়ব। তো এখানে বলছে আই লাভ মাই বুকস, দে আর দ্য হোমস অফ কুইন্স অ্যান্ড পেরিস, নাইটস অ্যান্ড নোমস। তারপর ইচ টাইম আই রিড আই মেক এ কল অন সাম quaint person, large or small, who welcomes me with hearty hand and lead me through his wonderland. Each walks like a city street, along whose winding way I meet new friends and old, who laugh and sing and take me off adventuring. তো এখানে লেখা আছে। তো এখানে বলা হচ্ছে এই শব্দগুলো এখানে আমরা এগুলো খেয়াল করবো, যে নোমস, হোমস, এই যে এগুলো খেয়াল রাখবো। তারপর হচ্ছে এখানে কল, স্মল, হ্যান্ড, ল্যান্ড, এই ওয়ার্ডগুলো আমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ থাকবে। মিট, তারপর হচ্ছে এগুলো। এরপরে বাংলা আছে আমি ভালোবাসি আমার বইগুলো, এরা হলো আবাস রানীদের আর পরীদের, বীর যোদ্ধাদের আর বামনবুদ্ধের। প্রতিবার যখন আমি পড়ি আমার যোগাযোগ হয় বড় বা ছোট অদ্ভুত এক লোকের সাথে। সে আমায় স্বাগত জানায় প্রাণবন্ত হাতে, আর একদল লোকের মাঝে নিয়ে যায় তারা আজব দেশে। প্রতিটি বই হলো একটি শহরের রাস্তার মতো, প্রতিটি বই হলো একটি শহরের রাস্তার মতো, যে রাস্তায় বিভিন্ন দিকে আমার সাক্ষাৎ হয় নতুন এবং পুরাতন বন্ধুদের সাথে, যারা হাসে আর গান করে আর আমাকে নিয়ে যায় দুঃসাহসিক কাজে। আমরা এখন ইম্পর্টেন্ট ভোকাবুলারিজ গুলো দেখবো। এখানে এই লেসনে কতগুলো ইম্পর্টেন্ট ভোকাবুলারি আছে এগুলো। পিয়ার, পিয়ার অর্থ হচ্ছে সতীর্থ বা সহপাঠী। রেসিটেশন হচ্ছে আবৃত্তি। নাইটস বীর যোদ্ধা। নোমস বামন বা বুড়ালো। কুইন্ট অদ্ভুত রকমের কিন্তু মজার, এই শব্দটার অর্থ হচ্ছে না অ্যাডভেঞ্চারিং মানে দুঃসাহসিক অভিযান। তারপর হচ্ছে কোরেজ, কোরেজ মানে হচ্ছে সাহস। ইমাজিনারি কাল্পনিক। রিফ্লেক্ট প্রতিফলিত হওয়া। ওয়ান্ডারল্যান্ড স্বপ্নের দেশ। এডিট মানে সংশোধন করা। আচ্ছা, এরপরে আমাদের কলামে কলাম বি যেটা আছে এটা হচ্ছে, তো আমরা শব্দগুলো হবে এরকম। নাইটস, নাইটস হবে এটা র্যাঙ্ক অফ অনার অফ কোরেজ অ্যান্ড স্পেশাল অ্যাচিভমেন্টস। কারণ নমস, নমস হবে ইমাজিনারি স্মল ওল্ড bearded man with a heart in children's story books. এরপরে পয়েন্ট হচ্ছে ইন্টারেস্টিং পারসন। হার্টি হবে লাভলি। থ্রো, অ্যাক্রস, লিড, টু শো দ্য ওয়ে to a group of people, a group of people, winding, a route with many turns, adventuring এটা হচ্ছে exciting experience। এরপর আছে 13.6 আমাদের আছে এমসিকিউ আছে এখানে। তো এখানে আমরা দেখি এগুলোর উত্তর কি হবে। Books are the homes of queens and fairies. What does the sentence mean? এই সেন্টেন্সের অর্থ কি? সেন্টেন্স দ্বারা কি বোঝানো হয়েছে? এটা হবে এটা, বাই রিডিং বুকস ইউ ক্যান নো অ্যাবাউট কুইন্স অ্যান্ড ফেয়ারিজ, এটা হবে আমাদের উত্তর হবে এটা। হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার বুকস উইথ, বইটি কিসের সাথে তুলনা করা হয়েছে? এটা হবে কিসের মতো? সিটি স্ট্রিটের মতো, একটা রাস্তার সাথে তুলনা করা হয়েছে, শহরের রাস্তা। হোয়াট ডাজ দ্য পোয়েম সে অ্যাবাউট ইউ ক্যান ডো রিডিং বুক, তো এখানে কি বোঝানো হয়েছে? এখানে অনেক গুরুত্ব হবে। এখানে এটাও হতে পারে, এটাও হতে পারে এবং এটাও হতে পারে, তিনটাও হতে পারে। এরপর হাউ মেনি স্ট্যাঞ্জাস, এখানে স্ট্যাঞ্জাস বলতে কবিতার মধ্যে এখানে এগুলোকে বলা হয় স্ট্যাঞ্জা। এই যে এখানে একটা গ্রুপ, এই কতগুলো লাইনের গ্রুপ, এরকম কতগুলো লাইন, এই এখানে তিনটা স্ট্যাঞ্জাস আছে। আচ্ছা, এভাবে হবে, তাহলে আমাদের উত্তর হবে তিনটা স্ট্যাঞ্জাস আছে।
ট্রি হবে। হোয়াট ইজ দ্য রেমিং ওয়ার্ডস হোমস? রেমিং ওয়ার্ডস হচ্ছে হোমস এর হবে এন্ড হোমস, এটা যেগুলো আমরা কবিতায় দেখছি এগুলো হচ্ছে রেমিং ওয়ার্ডস। এই যে ল্যান্ড, হ্যান্ড, স্মল, ফল, এর সাথে এটা হোমস এর সাথে হবে এটা হোমস, এভাবে। তো এভাবে আমরা প্রিপারেশন গুলো নেব।